আর বুজুর্গান মসজিদের ডাইন সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি। পৃথিবীর মধ্যে একটা মসজিদ আছে রে, যে মসজিদের বাম সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি। কোন মসজিদ? আমার নবীর মসজিদ, মসজিদে নববীর বাম সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি। কেন? আমার নবীর রওজা শরীফ হইল মসজিদে নববীর বাম সাইডে। এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে মসজিদে নববীর বাম সাইডের ফজিলত আল্লাহ বাড়াই দিয়েছে। আমার নবীর রওজা শরীফ মসজিদে নববীর বাম সাইডে, আমার নবীর কারণে আল্লাহ মসজিদে নববীর বাম সাইডের ফজিলত বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বই নকল সবর করিও। যাই হোক আমার বুজুর্গণ, আমি আপনার সামনে মরণের ব্যাপারে আলোচনা আরম্ভ করলাম। এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ সারা হইলাও। আমার নবী ফরমায়, ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান আকলমন, যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি করে মরণের কথারে স্মরণ করে, মরণ রে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনের মধ্যে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, আমার নবী ফরমায়, তাওবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, মরণটা হইল তওবা উপহার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, মউত কারে কয়, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মউত। মউত ও চিজরে কোয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্ত ধ্বংস করে লইতে পারে, সমস্ত তুলি লইতে পারে, ও জিনিসের নাম হইল মউত। মউতরে কোনো মানুষ বাগিয়া যাইতে পারবানি মাতইল না। মৌতনে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব হইত নাই। ইলা জমিনের মধ্যে কোনো ঘটনা নাই যে অমুক মানুষ মরণ তলে বাগিয়ে গেছে রে, কোনো মানুষের জন্য সম্ভব হইত নাই। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিনে ফরমাইন, আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তোমার মরণের সময় আইব, তুমি যেন তাকো না কেন, মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। মানুষ পানির তলে মারা যায় না নি? আজরাইল আলাইহিস সালামিনও যাইতে পারবানি? অথইন না। হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ ফেরেশতা হল নূর দিয়ে পয়দা করছে। এর কারণে দরজার প্রয়োজন নাই, জানালার প্রয়োজন হইতো নাই। লোহার গম্বুজ বানাইয়া যদি আপনি বসিয়া রই যাও, তোমার যখন মরণের সময় আইব, হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। আল মাউতু লাইসা মিনহুল ফাউত, আল মাউতু লাইসা মিনহুল ফাউত। মরণ তলে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব হইতো নাই, কোনো মানুষ গেছলানি। তাফসীরে দুররে মনসুরের মধ্যে আনেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামে একদিন এইভাবে ওয়াজ আরম্ভ করছেন। এমন সময় দেখা যায় এত সুন্দর একজন যুবক সুলাইমান নবীর সামনে উপস্থিত হইছে। আগের জমানায় হযরতে আজরাইল আলাইহিস সালাম সশরীরে মানুষের সামনে আইতারে, এখন কিন্তু সশরীরে মানুষের সামনে আইন না। মানুষ যখন দুনিয়া তুলে বিদায় নেয়, বিদায় নেওয়ার আগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে আল্লাহর বান্দা বান্দের সামনে ৬০ জন ফেরেশতা হাজির হয়। কয়জন? নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনেন ৬০ জন ফেরেশতা আইবা। একজনে আইয়া জানাইবা, ও সমারি গুনার বান্দা, ও আব্দুল জব্বার, জমিনের মধ্যে ৪০ বছর জমিনও বাঁচিলাই রে, এই ৪০ বছর জমিনের মধ্যে খানা খাইলাই, এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমার দিয়া দিসলা। আই জমিনের মধ্যে সমস্ত পৃথিবী তালাশ করলাম, করিলাম, তোমারে খাওয়াইবার মতন একটা দানা পাইলাম না। ও বান্দা ডরাইও না, বই করিও না, তোমার রিজিক আল্লাহ জমিন তো উঠাই লইছেন। কিছু সময়ের ভিতরে হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সেক্রেটারি সাহেব এক ফুটা সাত থাকলেও মুরব্বী সাহেব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া সাল্লাম। জোরে বলেন না সাল্লাল্লাহু মুহাম্মদ আসল বলা না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি। আমার বুজুর্গণ, এই ফিরিস্তা সরিয়া যাইবা, 2 নম্বর আরেকজন ফিরিস্তা আইবা জানাইবা, ও বান্দা তুমি জমিনের মধ্যে 70 বছর জমিন বাসিয়া রইলাই, জমিনের মধ্যে তুমি যে পানি খাইছলাই, ও বান্দা জমিনের মধ্যে রিঙ্গলের পানি খাইলাই, তারা পাম্পর পানি খাইলাই, মিনারেল ওয়াটার খাইলাই, এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিয়া দিছলা। আজকে সমস্ত পৃথিবী আমি করিলাম, তোমারে খাবাইবার মতন একটা ফুটা পানি পাইলাম না। বন্দা সবর করো, ধৈর্য ধারণ করো, তোমার পানি বন্ধ হয়ে গেছে, আল্লাহ জমিন ধরে তোমার উঠাই লইবা। মুহূর্তের মধ্যে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দার সামনে আইবা, আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মালান্তা, তুমি খে আমার ঘর আইলাই, রাত 12টার সময় আমার ঘর আইলাই, তোমার জীবনে কোনোদিন খালা ছড়ার জমিনও দেখলাম না, তোমার টেম্পোরে দেখলাম না, সমারি কোনা দেখলাম না, বড়াইল্লা খান্দি দেখলাম না, বন্দুক মারায় দেখলাম না। ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি আমার ঘর আমার সামনে আইলাই, পরিচয়টা দেও। ওই সময় জানাইবা, ও বন্দারে আমি তোমার হাইলাকান্দি জেলার কোনো মানুষ নাই, আমি বরাক বেলের নাই, ভারতের কোনো মানুষ নাই, ও বন্দা তুমি আমারে পরিচয় পাইছো না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল। নাম কিতা? ও সময় বান্দায় ডরাইব, হযরতে আজরাইলে জানাইব, ও বান্দা আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে তোমার ঘর আইলাম, কিছু সময়ের ভিতরে তোমার দুনিয়া তুমি উঠাই নিব। ও আজালু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে তোমার ঘর আইলাম, কিছু সময়ের ভিতরে তোমার আওলাদ হল জমিন হইতে হইবা, আমার নাম হইল আজরাইল। ও যাওয়াজতাকা আইম্মা, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে তোমার ঘর আইলাম, কিছু সময়ের ভিতরে তোমার বিবি যাই না সৈন জমিন বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। এর কারণে আমার বাবা হল, ও যুবক সমাজ ভাইয়াই, জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, ভালো আমল করো, তোমার জীবন উজ্জ্বল হইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আওয়াজ বন্ধ গেল। রব্বুল আলামিন ফরমায়, ও ভাই বক্সর আওয়াজ এটা করো কি, তাও করে দাও না, তো মারিলি ছেড়ে দাও ভাই, আবু 18 তারিখ পর্যন্ত দৌড়াইতাম, বুঝো না, ওই তো না, আরো বাড়াও। রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী কারা? আয়াতুল তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলেন, আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছে, এরা সবতর মধ্যে রই যাও, এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, সোহবতে সালে তেরা সালে কুনত, সোহবতে তালে তেরা তালে কুনত। এই জমিন যদি মানো ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে তোমার আসর করবা। সোহবতে তালে তেরা
আলাইকুম। আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা জমিন টনে মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে খারাপ মানুষের লগে তোমার হাসর করবা। এর কারণে আমার বাবা হল অলি আল্লাহ লোকের সম্পর্ক রাখিও, অলি আল্লাহ সর্বদর মধ্যে রইও। আপনারা ভাগ্যবান, আপনারা হাইলাকান্দি জেলার মধ্যে ও আপনারা নিকটে নিমাই শানপুর দরবার শরীফ আছে। প্রতি মাসের মধ্যে একদিন খানা কামড় ফিল হয়ে যায়নি আপনারা? অথই না না, এটা খবর নাই। ও খবর লইম কোন দিন আপনার সিঙ্গার আইত্রা শেরওয়ানা বেরিওয়া নিয়মত নিয়ে দিন আইয়া গেছে নানি মাত্র শিলচর শুনাই মাতো না। হায় রে কষ্ট এদিন আমার। বাদ মাখরি বুদার বন্ধ আফুর রাত 8:30টায় বাখরসা মুকাম, রাত 10:30টায় শুনাই খসুদরম সারিয়া বড় বাবু, রাত 12:30টায় আবার হইল রুফাই বালি শুনাই বাই যাইতাম ক্ষমতা হয়েছে না। কি পরিমাণ মানুষ, জনুন আর জনুন, খালি বেটাই নাই লগে কারেন্ট রেশমারে লইয়া গেছে নুয়ামা। ও তো বাদ মাত মুখে দিয়ে আইব বুঝছো। আজ কইছিলাম মাতিতাম না, আফসোস লাগে, আফসোস লাগে। আপনারা হাইলাকান্দি মেলা শেষ হয়ে গেছে নি? রবীন্দ্র মেলা শেষ হয়েছে, মুসিবত ধরছে জল পরে। আগে আইছে খানো শিলচর এক বইনে আর এক বইনটা কইতরা সলমা দোয়া করিস আমার দামান এক দামান দাল্লাই দিছে নিকো আমার বড় ফুয়া বলে বুবু কিতে হয়েছে আসিও না বাদে চিত্রাইবা বুঝতে। আপনারা দয়া করিয়া বহুত সময় আলোচনা করছি, ইকান দিতাম বেল বানাই না আমার অনুরোধ রইল। কারণ মিডিয়ার বাইনতে এখারে খেও খান্দে না 2.5 কেজি ওজনের মার্বেল দুগু তৈরি বা চকুর আগে এইগুলো মূল্যায় বইতে গেলে মাত্র না। এর কারণে মিডিয়ার বাইনতরে আমি সতর্ক করে দিয়া যে ওয়াজ হইব ও ওয়াজ ছাড়িবাই। আমি প্রায় সময় দেখি তো মিডিয়ায় ওয়াজ একটা তাম্বেল বানাইবা আর একটা লেংটা বেটি নিগু খান হইলা ফর্দার ওয়াজ করবা, তুমি লেংটা আর দিয়া দিলাইলা, ইটা না বুঝাইছেন। নিয়ম নীতির ভিতরে চলা লাগবো। বেজার হয়েছেন নি আপনারা? ইনো কোনো বেড়া নাই, আপনার মাধ্যমে জানাই আর আরো কিছু আছেন মাল রুজি কর্তা বুঝাইছেন। তে কইতা বুবু কিতা হয়েছে বলে না, মানে অত বাঙ্গানি দিলা দিতাম না, আমার হুড়ি দেবার ভালো হয়েছে বলে কিতা হয়েছে কও না বলে গু এক বেটা আমার রেশমারে 3 দিন লইয়া মেলাত গিয়ে জল পড়ে মায় শুক্রিয়া দেয় কতরা পুলিশে যে গজব নিয়ে দেখারই খবর নাই। যে জায়গাত মেলা হইব নাচ গান হইব খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহ রহমত বরকত নাজিল হইত নাই, আল্লাহর গজব আর গজব নাজিল হইব। কোন নাউযুবিল্লাহি মিন যালিক। আমি ধন্যবাদ দিছি হাইলাকান্দি, ধন্যবাদ দিছি হাইলাকান্দি যারা সচেতন মহলে গিয়ে আবদার জানাইছেন নানি মাতো না অশ্লীল ফটো। আমি ধন্যবাদ দিছি হাইলাকান্দির সচেতন মহল রে, শিক্ষিত সমাজ রে, যে টাইম এই যে একটা প্রতিবাদ করছে আল্লাহ এর দুনিয়া আখিরাতের জীবন রে উজ্জ্বলা বানাই দেব সারাই হোক আল্লাহুম্মা আমিন। ও যে ইয়ং জেনারেশন যারা আছে ও গতদিন শিলচর সোনাই 15,000 করে টিকিট বিকিছে। হায় রে হায়, রাত 4:30টার সময় ব্যাক করছি, কত মুসলমান বেঠিন আমি দেখছি মাথো না। ও বেটির ফেটো তো আব্দুল কাদের জিলানি সাবাইতানি মাথো না, খালি হইবা অলি আল্লাহর ওয়াজ, এটা ওয়াজ দি কিতা করতা সারা ইন্ডাস্ট্রি জ্বালাইয়া ইতরা হলো। এর কারণে আমার বাবা হল রাগ করছো নি? কার কার মাতে অসুবিধা হয়েছে আর তো লক্ষ্য ইচ্ছা হইলা ডাইরেক্ট মা। এর কারণে আমার বাবা হল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। এই জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি দেন প্রকৃত মুমিন হইয়া থাকো। এর কারণে জমিনের মধ্যে খান্দিও, যত বেশি খান্দি ভাই আল্লাহ তোমার উপরে খুশ রাজি হইবা। আমার নবী ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে বান্দা জমিনও আল্লাহর ডরে আল্লাহর ভয়ে জমিনও খান্দিব, বান্দার চক্ষু আজর জড়াইয়া জলবাই রইব। হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ কিয়ামতের ময়দানে এই মানুষের দুটো চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইবা। সুবহানাল্লাহ।
দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় যে ওলি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ একদিন বাগদাদ এলাকার মধ্যে একটা জায়গার নাম হইল বুরহানপুর এলাকার মধ্যে বলবীরা মুজদস্তগি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়েকজন মুরিদরে জানাইলা বাবা হল যাও অমুক জায়গার মধ্যে দেখবাই নদীর মধ্যে পানির মধ্যে বাসিয়া আমার একজন মুরিদ যাইতেছে মরা অতি সত্তরা নিয়া গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর বান্দারে কবরের মধ্যে জানাজার নামাজ পড়ি দাফন করাইলাও মুরিদ দৌড়াইয়া গেছেন সব কিবলায় অর্ডার দিছেন যাওয়ার পরে দেখা যায় রে একজন মৃত মানুষ পানির মধ্যে বাসিয়া নিকটে গেছেন যাওয়ার পরে তোলা মারার পরে দেখুন সে কিন্তু মুসলমান নাই অন্য ধর্মাবলম্বী এরা অবাক হয়ে গেল কারণ কিতা এত মুসলমান নাই শ্মশান লইয়া যাওয়ার কথা গোসলের ব্যবস্থা করাই কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করিয়া আল্লাহর ওলির কাছে জানাইন হুজুর ব্যাপার তো বুঝলাম না সে কিন্তু তো মুসলমান নাই অন্য ধর্মাবলম্বী ওই সময় আল্লাহর ওলি ফরমাইল বাবা হল জানো না সে যদি অন্য ধর্মাবলম্বী মানুষ কিন্তু গোপনে গোপনে আমার কাছে কলিমা পড়িয়া মুসলমান হইছে আমার কাছে বয়স লই লাইছে তার মাই জানিল না বাবাই জানিল না তার ছেলে জানে না মেয়ে জানে না বিবি জানে না আত্মীয় স্বজনে জানে না আল্লাহর বান্দা যখন জমিন তলে মারা গেছে মারা যাওয়ার পরে তারে শ্মশানের মধ্যে নিছেন লাকড়ি দিছে যখন আগুন ধরাইছে সমস্ত শ্মশানের লাকড়ি জ্বলিয়া যায় আল্লাহর বান্দার একটা পশম জ্বলে না কওনা সুবহানাল্লাহ আবার বান্দারে নামাইছেন ভালোভাবে লাকড়ি দিছেন রে শরীরের মধ্যে ঘি লাগাইছেন আবার শ্মশানের মধ্যে তুলয় 2 নম্বর বার লাকড়ি জ্বলে বন্ধা জ্বলে না 3 নম্বর বার চেষ্টা করে না সমস্ত লাকড়ি জ্বলিয়া বুশি হয়ে যায় কিন্তু আল্লাহর বান্দার শরীরের একটা পশম জ্বলে না তখন গুসা করিয়া নদীর মধ্যে ফেলাই দিছ ওই সময় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল বাবা হলে রে তুমি তাই জানিয়া রাখিও এ মানো কিন্তু আমি আব্দুল কাদিরের মুরিদ তোমরা জমিনের মধ্যে জানিয়া রাখিও এই মুরিদের শরীর আগুনে ধরছে না আব্দুল কাদিরের মুরিদ যারা অরিজিনাল মুরিদ যারা হইবারে এরার দুনিয়ার আগুন দূরের কথা কাল কিয়ামতের ময়দানে দুজখের আগুনে লাগাল হইতো না কওনা সুবহানাল্লাহ আর জুড়ে হোক সুবহানাল্লাহ এরা হইলা হক্কানি ওলি আল্লাহ হর এর কারণে ওলি আল্লাহর সোহবতের মধ্যে রইবা লাভ হইব কি হইব লাভ হইব এই জায়গার মধ্যে আল্লাহর মকবুল আলী হযরত টাঙ্গল শাহ রহমতুল্লাহ আলাইহি আছে ওখানের হেফাজত করবা ওখানে কিতা করবা জিয়ারত করবা আমি মাত্র আসলাম নিমাইছেন ভর খানকা মহফিল হয় না নিমাথইল না প্রতি মাসের এক রবিবার প্রতি মাসের প্রথম রবিবারে খানকা মহফিল হয় অসংখ্য মানুষ আয় সাব কবিলার মুরিদিন মুহিব্বিন হলায় বালা বালা উলামায়ে কেরাম হলায় আমিও যাই আপনারা যাইবা গেলে কি হইব জীবন পরিবর্তন হইব খানকা মহফিল গেলে ওলি আল্লাহ হলো সর্বত গেলে তোমার জীবন কামিয়াবি জীবন আল্লাহ বানাই দিবা সুবহানাল্লাহ টানটোর খানকা মহফিল হয় হাইলাকান্দি বাস স্ট্যান্ড সাববাড়ি ইনো খানকা মহফিল হয় আপনারা ভাগ্যবান মানুষ ডাইনে দক্ষিণে হইসমে হইবাই আছে না মাতই না খালি যাইতা কিন্তু তো হইসা দেবার কথা নাই বাদশাহী হালতে সিন্নি আছে বুঝাইছে আল্লাহ আল্লাহ করতা গিয়া দোয়ার শরীক হইতা অলি হলো রসিলা ধরে দোয়া করবা আল্লাহ আপনার সমস্যারে সমাধান করে দিলে বা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন সময় আমার শেষ হয়ে গেছে এবার আপনারা জেট পিসি সব আমার বড় মায়ার বুঝাইছেন এরা ব্যস্ততার মানুষ বেজান জামেল আছে আছে আবু আছে আমার তো নাই যাক এই সিজনের মাঝে আমার আইজ এক হওয়া মাত বুঝাইল গেছে আইজ আর উড়াউড়ি নাই কারণ 2টা গেছে কি মেট্রিকে বুঝাইছে আইজ এক হওয়ার তা না 2টা আইজ আমার তো এক বই গেছেন কত হয় ও এর আগর রাই তো না শেষ এবার নিমাইজন ধরি সাব কইলা বাদ তকলিফর এর কারণে আমি সময় শেষ হয়ে গেছে 7টা
ফায়তিস হইয়া আসছে শেষ হইব লাইন হইব তার সব লাইন আছে আমারে আমার পুরানা সেক্রেটারি সাহেব সোনার সান বহুত ফুন্না জমানার মানুষ বুঝবাইছে আপনার হি বেগিগু আছেন কারণ যে হাইলাকান্দি আইতাম না খালা বাসে আর হাইলাকান্দি তো ফার্স্টে খাই অনুয়াই লামতাম বিয়া গোট হয় ও যে ডিজেল অটোর করে রাইত ওয়াজ করিয়া বাদর দিন বিয়ানে যে 10 থেকে 50 খানোর বান্ডিল দি তার আঙ্গ বরিয়া হয়ে বুঝতে আল্লাহ হায়াত দেব অত মায়ার আমার এক মানুষ বহুত সুন্নাত বানার খেদমত খতরা খরিয়াইতরা এখনো করতাম আমরা সারাই খেদমত করতাম মুখামুখিটা করা লাগে তোলা কাজ কাম আছে না খেররে ডিমান্ড করি আল্লাহ যে 1000 দেওয়ার 2000 দেও যাইন যতবার হইন তোলা তোলা দিয়া শরীর লাভ হইন আর সরকার তো তারুদ্দুল বলা ও তাজিদ ফিল উমর সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরে